আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, নিশ্চয় আপনারা অবগত রয়েছেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল জমিয়তে উলামায়ে ইসলাম। তাদের 4 জন ব্যক্তি বিএনপি জোট থেকে নির্বাচনে নমিনেশন পেলেও তারা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রিয় দেশবাসী, নির্বাচনে পরাজিত হওয়ার পর বিএনপির কাছ থেকে আর কোনো ধরনের সুযোগ সুবিধা না পাওয়ার কারণে জমিয়ত সভাপতি মুফতি উবাইদুল্লাহ ফারুকী কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে যদি জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ না করত, তাহলে বিএনপি 60 থেকে 70টির বেশি আসন লাভ করতে পারত না। এর কারণ হিসেবে তিনি বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সাথে জোটবদ্ধ থাকার কারণে হেফাজতে ইসলামের ভোটগুলো বিএনপি লাভ করেছে, কওমি অঙ্গনের ভোটগুলো বিএনপি পেয়েছে, এমনকি তাবলিগ জামাতের লোকজনের ভোটগুলো বিএনপি লাভ করেছে। আর এই জন্যই বিএনপি বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছে। প্রিয় দেশবাসী, মুফতি উবাইদুল্লাহ ফারুকীর এই মন্তব্যের মতোই আরেকটি মন্তব্য করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জনাব শামীম ওসমান। তিনি বলেছেন, আমাদের নেত্রী নির্বাচনের আগে বলেছিলেন যে এই নির্বাচনে স্বাধীনতা বিরোধীদেরকে বিজয়ী হতে দেয়া যাবে না। তার এই বক্তব্যের প্রেক্ষিতে আমরা উপলব্ধি করেছি যে আমাদের নেত্রী কি বোঝাতে চেয়েছেন। শামীম ওসমান বলেন, আমাদের নেত্রীর এই বক্তব্যের পরপরই আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা প্রদান করেছি যে তোমরা স্বাধীনতা বিরোধীদের বিজয় ঠেকানোর জন্য বিএনপিকে ভোট প্রদান করো। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছে, তারা বিএনপিকে ভোট দেওয়ার কারণেই বিএনপি অন্তত 95টি আসনে পরাজয়ের সংখ্যা থেকে বেঁচে গেছে এবং বিজয়ী হয়েছে। প্রিয় দেশবাসী, তাহলে চিন্তা করুন, জমিয়তে উলামায়ে ইসলাম বলছে জমিয়ত না থাকলে 60-70টির বেশি আসন বিএনপি পেত না। অপরদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলছেন আওয়ামী লীগের ভোটের কারণেই বিএনপি 95টি আসনে বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ ভোট না দিলে অন্তত 95টি আসনে বিএনপি পরাজিত হতো। তাহলে চিন্তা করুন, এনাদের বক্তব্য অনুযায়ী যদি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, জমিয়ত সভাপতি এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের এই বক্তব্য যদি আপনারা ক্যালকুলেশন করেন, তাহলে তো বিএনপির ভান্ডারে আর কিছুই থাকে না, একেবারে শূন্যের কোটায় চলে যায়। প্রিয় দেশবাসী, আমি সে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাই না। আমার মন্তব্য হলো এ জায়গায় যে আওয়ামী লীগ বাংলাদেশের প্রকাশ্য ইসলাম বিদ্বেষী শক্তি। তারা শুধু জামাতের উপরে জুলুম নির্যাতন করেছে তা কিন্তু নয়, কওমি অঙ্গনের হেফাজতের নেতা কর্মীদের উপরে নির্বিচারে তারা গণহত্যা চালিয়েছে। শাপলা চত্বরে কি নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে এই আওয়ামী লীগ, নিশ্চয় জমিয়তের নেতারা, হেফাজতের নেতাকর্মীরা সেই কথা ভুলে যায়নি। প্রিয় দেশবাসী, কিন্তু আওয়ামী লীগ একটি ইসলাম বিদ্বেষী শক্তি হয়ে তারা যে পক্ষ অবলম্বন করলো, অর্থাৎ ইসলাম বিদ্বেষীদের পক্ষের শক্তি হিসেবে যাকে আওয়ামী লীগ মনে করলো, আওয়ামী লীগ তাদেরকেই সমর্থন দিল। কিন্তু জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি উবাইদুল্লাহ ফারুকীরা এরা কোন যুক্তিতে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলো? তার মানে দেখুন, আওয়ামী লীগের লক্ষ্য হলো জামায়াতকে ক্ষমতায় যেতে না দেয়া। এই লক্ষ্যে তারা যেমন কাজ করেছে, মুফতি উবাইদুল্লাহ ফারুকীদেরও লক্ষ্য ছিল জামায়াত যেন ক্ষমতায় যেতে না পারে, এই জন্য তারা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তাহলে চিন্তা করুন, ইসলাম বিদ্বেষীদের চিন্তা দর্শন আর এই জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীদের চিন্তা দর্শন প্রায় একই ধরনের হয়ে গেল। ইসলাম বিদ্বেষীরা যাদেরকে তাদের জন্য হুমকি মনে করে, ইসলামী রাজনীতির পরিচয় দিয়ে রাজনীতি করা জমিয়তে উলামায়ে ইসলামও সেই আওয়ামী লীগের চিন্তাধারা মাথায় নিয়ে তারাও মনে করছে যে জামাত ইসলামী মনে হয় তাদের প্রধান শত্রু আর বিএনপি তাদের বন্ধু। অথচ নির্বাচনেও তারা গোল্লা পেয়েছে, নির্বাচনের পরে তাদের তো কোনো মূল্যই নাই, বিএনপির কাছে তারা মূল্যহীন হয়ে গেছে। প্রিয় দেশবাসী, চিন্তা করুন, ইসলাম বিদ্বেষী শক্তি বাংলাদেশ জামাত ইসলামীকে তাদের জন্য হুমকি মনে করে, সেখানে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা কর্মীরাও জামাত ইসলামীকে তাদের জন্য হুমকি মনে করে। তার মানে চিন্তা করুন, প্রকৃত হকপন্থী দল কোনটা? ইসলাম বিদ্বেষীর চিন্তা দর্শন আর ইসলামের নাম ধারণ করে রাজনীতি করা এই জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীদের চিন্তা দর্শন যখন এক হয়ে যায়, তখন জমিয়তে উলামায়ে ইসলাম কতটুকু হকপন্থী ইসলামী দল, তারা কতটুকু ইসলামের কল্যাণ চায়, তারা কতটুকু ইসলামের পক্ষে কাজ করতে চায়, আপনারাই সিদ্ধান্ত দিবেন, আপনারাই কমেন্টস করে জানাবেন তাদের এই সিদ্ধান্ত কতটুকু ইসলামের পক্ষে ছিল। প্রিয় দেশবাসী, সুতরাং শুধু লেবাস ধারণ করে
ইসলামের বড় বড় কথা বললেই যে তারা ইসলামের পক্ষের শক্তি হয়ে যায় তা কিন্তু না। এরকম লেবাস ধারণ করে কোরআন এবং হাদিসের কিছু বয়ান করে যারা পক্ষান্তরে পর্দার অন্তরালে গিয়ে ইসলাম বিদ্বেষীদের সাথে হাত মিলায়, ইসলাম বিদ্বেষী শক্তির সাথে একাকার হয়ে ইসলামপন্থীদের উত্থান ঠেকাতে চায়, তাদেরকে কখনো ইসলামপন্থী শক্তি হিসাবে বিশ্বাস করা উচিত নয়, বরং এদেরকে প্রত্যাখ্যান করা উচিত, এদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা উচিত। যেখানে ইসলামপন্থীদের নিশ্চিত বিজয়কে এরা ষড়যন্ত্র করে ঠেকিয়ে দিয়েছে, সুতরাং এদেরকে চিহ্নিত করে আগামী দিনে এদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে দেশের জনগণ, আমরা সেটাই আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।